এই মুহূর্তে রয়েছি হাওড়া ব্রিজের ওপরে। আমাদের গাড়িটি এগিয়ে চলেছে হাওড়া স্টেশনের দিকে। দুপুরবেলা প্রায় 12টা বাজে, আর আমরা চলেছি একটি ভ্রমণের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল পরিবার সহ পুরীতে বেড়াতে যাব, তাই আমরা পরিবার সহ পুরীতে বেড়াতে গিয়েছিলাম। বহুদিন ধরেই বাবা মা চাইছিল যে পুরীতে যাবে, পরিকল্পনা করছিল, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। তো আমরা এই মুহূর্তে পুরীর উদ্দেশ্যে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, স্টেশনে পৌঁছে প্রথমেই ট্রেনে উঠে একটু নিজেকে দেখে নিলাম। তারপর নিজের সিটের দিকে গিয়ে দেখি অলরেডি আমার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি বসে পড়েছে, আর আমার ছেলেও কিন্তু খুব লাফালাফি শুরু করে দিয়েছে। তো ও কিছু একটা ভাঙার চেষ্টা করছিল, আমার মনে হয় সেটা পারেনি, এবং প্রচণ্ড লাফালাফি তো করছিলই। এবং অনেক দিন বাদে আমরা এরকম একটা লং ট্যুরে যাচ্ছি। সবাই খুব আনন্দেই ছিল, এবং আমার ছেলে তো বলা যায় প্রচণ্ডই লাফালাফি করছিল এবং আনন্দে ছিল। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে একটু সময় লাগবে। এবং এরই দেখতেই পাচ্ছ ছেলে লেভেলে দুষ্টুমি শুরু করছে। হ্যাঁ, এখানটায় আমরা মোটামুটি খাবার দাবারগুলো রেখে করি, দিতে হবে, এটাই আবদার। আর দেখতেই সেখান থেকে একবার নেমে ওর দাদুর কোলে যাচ্ছে, তো একবার কোলে যাচ্ছে। কোনটায় ওকে বসতে হবে, এইটাই ছিল ওর প্রধান উদ্দেশ্য। তো সেখানে বসে সে আবার শুরু করেছে তার দুষ্টুমি। ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে, ততক্ষণ আমরা নিজেদের মধ্যেই একটু গল্প আড্ডা করছিলাম। এসিটা চালাবে, 2 মিনিট বাকি আছে ছাড়তে, 2:15, 2:13 হয়েছে। কিরে ওই কিরে, এই বাবা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এই তো কোথায় বসেছে বাবা রে। আর ঠিক 2:15-তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। খুব ধীরে ধীরে আমরা যাচ্ছি। দুপুরবেলায় বাইরে প্রচণ্ড গরম, বাট স্টেশন মানে ট্রেনের ভিতরে এবং স্টেশনেও কিছু জায়গায় আমাদের খুব একটা গরম লাগেনি। আর আমার করে দিয়েছে তার দুষ্টুমি। দেখতেই পাচ্ছ, সব কটা জলের বোতলও নেবে, অলরেডি একটা ফেলে দিয়েছে, এবং সব কটা জলের বোতল ওর চাই। সব কটা জলের বোতল নিয়ে জানি না কিভাবে কি করতে চাইছে। প্রচণ্ড চিৎকার করছে। এটাও নিবি? আচ্ছা নে, 3টে বোতল, এই যে 3টে বোতল নিয়েছে বাবু। জলের বোতলের জন্য একদম নাছোড় বান্দা হয়ে উঠেছে। এখানটা রাখো, জলটা এখানে রাখো, রাখো। এই আবার ঠিকঠাক জায়গাতে রাখতেও শিখে গেছে। বুদ্ধিমান ছেলে আমার। এই বিষ্টু, আমাদের জল খাওয়া দেখে ওকেও জল খেতে হবে, তাছাড়া ট্রেনটি এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আর এরই ফাঁকে আমার ছেলে
নিউজ পেপার পড়বে, সবার হাত থেকে কেড়ে নিয়ে ও এখন নিউজ পেপার পড়ার একটা চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পড়াশোনাটা শুরুই করেনি, কিন্তু এই বয়সেই কিন্তু নিউজ পেপার পড়ার একটা ওর মধ্যে একটা আগ্রহ জেগে উঠেছে। হাওড়া থেকে পুরী যাওয়ার ট্রেন যাত্রা একটি মনোরম অভিজ্ঞতা। ট্রেন যখন হাওড়া স্টেশন থেকে আমাদের ধীরে ধীরে ছেড়ে শহরের কোলাহলকে পিছনে ফেলে একটি নতুন যেন জগতে প্রবেশ করে। শহরের ব্যস্ততা, গলিগুচ্ছি, বাজার আর ছোটো ছোটো দোকান ছেড়ে ট্রেনটি চলে যাচ্ছে আমাদের একদম নদীর ওপর দিয়ে, গ্রামের ওপর দিয়ে, গ্রামের বুক ছিঁড়ে এগিয়ে চলে। সাইড দিয়ে জায়গা যেত। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবুজ মাঠের মাঝে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি এক অপূর্ব সৌন্দর্য রচনা করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ছেড়ে আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে। এর মাঝখানে অনেক ছোট ছোট নদী দেখে গ্রামের মানুষ দেখেছি তারা তাদের দৈনন্দিন কাজের মাঝে খুবই ব্যস্ত। আমরা দেখেছি গরু, মহিষ, বিভিন্ন মহিলারা এবং বৃদ্ধরা মাঠের ধারে বসে আছে। ট্রেন যখন পশ্চিমবঙ্গ ছেড়ে একদম ওড়িশার বুকে যায়, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেমন আমরা রয়েছি ভুবনেশ্বরে। সন্ধে হয়ে গেছে আর এরই মধ্যে আমরা নেমেও পড়লাম রাত 10টা। 4 নম্বরে চলে এসেছি আমরা এখন। এইবার স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার টোটো ধরে হোটেলে যাব। বাবা, এখন বাজে রাত 10টা। ধীরে ধীরে প্রথমে থেকে বেরিয়ে সুন্দর জার্নি হলো আমাদের। শতাব্দী এক্সপ্রেস থেকে নেবে এখন আমরা স্টেশনের বাইরে গিয়ে ক্যাবে ওখান থেকে টোটো ধরে হোটেলে যাব। বাচ্চা চলো, বেশ ভালো। ভিডিওটা কেমন চলো টাটা, পরবর্তী